সহজে জাপানি ভাষা। চলুন শুরু করা যাক।タムさん、顔色が悪いですよ。どうしたんですか？喉が痛いんです。おやおや、そんな時には生姜蜂蜜湯がいいですよ。カイトが今作っています。タムさん、できたよ。はい、どうぞ。お大事に。 অসুস্থ হয়ে পড়াটা বেশ বিরক্তিকর, বিশেষ করে আপনি যখন বিদেশে। আদা মধুযুক্ত পানীয় শরীর গরম করে তোলে। ঠান্ডা লাগলে আমি এই পরামর্শই দেই। আজ আমরা শারীরিক অসুস্থতার কথা প্রকাশ করতে শিখব। তাম বলেন নোদোগা ইতাইন দেস, আমার গলা ব্যথা করছে। বাক্যটিকে বিশ্লেষণ করে দেখা যাক। প্রথমে শরীরের যে অংশে ব্যথা অনুভব করছেন এর সাথে পার্টিকেল গা, এরপর আপনার অসুস্থতা ব্যাখ্যা করার জন্য বিশেষণ যেমন ইতাই অর্থাৎ ব্যথা, এবং শেষে জুড়ে দিন দেস। どうしました？足が痛いんです。大丈夫ですか？ちょっと休みましょう。蚊に刺されたんですか？腕がかゆいんです。ちょっと場所を変えましょう。今度はどうしました？腰が痛いんです。 আহারে বেচারা। হ্যাঁ, তবে তিনি অনেক সুযোগ পেয়েছেন ইতাইন দেশ অনুশীলনের। দেহের যে কোনো অংশের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। এবার উচ্চারণ অনুশীলন করা যাক। নোদোগা ইতাইন দেস, নোদোগা ইতাইন দেস। ট্রিপটিক। জরুরি সেবার ফোন নম্বরগুলো জানা থাকলে তা আপনাকে নিরাপত্তার অনুভূতি দেবে। 119 হলো অ্যাম্বুলেন্সের নাম্বার। আগুন লেগেছে জানাতেও এই একই নম্বর ব্যবহার করা হয়ে থাকে। তবে ডাকাতির মতো অপরাধের সময় 110 ডায়াল করুন। এই নাম্বারগুলো থাকলে জাপানে যে কোনো পরিস্থিতিরই মোকাবেলা করতে পারবেন। এবারের কাঞ্জি। খুব বেশি দৌড়ালে দেহের এই অংশে ব্যথা হতে পারে। আশি অর্থ পা। আপনারা তো বেশ পারদর্শী হয়ে উঠছেন। সহজে জাপানি ভাষা প্রয়োজনীয় অনেক বাক্যাংশ শিখতে সাহায্য করবে। সাথে থাকুন। গাম্বাত্তে।